বাংলা নববর্ষ ১৪৩২-এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসব মুখর। এ যেন এক সৃজনশীল সত্তায় ভরপুর অন্যরকম র্যালি। প্রতি বছরের মতো গ্রাম বাংলার চিরায়ত আবহের পাশাপাশি এবারের আয়োজনে নিজ দেশের ফ্যাসিবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নির্যাতিত মানুষের পক্ষেও র্যালিতে ছিল নানা রকমের অনুষঙ্গ। তবে নাম পরিবর্তন কিংবা সমালোচনার কারণে এতটুকু ভাটা পড়েনি এই শোভাযাত্রার আমেজে। আজ সোমবার সকাল ৯টার দিকে চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে চারুকলা অনুষদে ফিরে শেষ হয়। এবারের শোভাযাত্রার মোটিভগুলোর মাঝে অন্যতম হচ্ছে শান্তির প্রতীক কবুতর এবং ফ্যাসিবাদের প্রতিকৃতি, যেখানে ফুটে উঠেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখায়ব। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় বড় মোটিফের মাঝে ছিল কাঠের বাঘ, ইলিশ, ৩৬শে জুলাইয়ের টাইপোগ্রাফি, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল। এছাড়া অন্যান্য মোটিফের মধ্যে ছিল ১০টি সুলতানি ও মোগল আমলের মুখোশ, ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০টি রঙিন চরকি, ২০০টি বাঘের মাথা, ৮টি তালপাতার সেপাই, ১০টি পোলো, ৫টি তুহিন পাখি, ৬টি মাছের চাই, ৪টি পাখা, ২০টি মাথাল, ২০টি ঘোড়া, ৫টি লাঙল, ৫টি মাছের ডোলা এবং ১০০ ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, সাঁওতাল ও গারো। অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলও। পহেলা বৈশাখ দেশের সবচাইতে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণী বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে থাকে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।